আচ্ছা, আজকে আমি দেখাবো একটা স্টেয়ারের এলিভেশন ড্র করা। ঠিক আছে? কিভাবে আমরা এলিভেশন ড্র করব। তো ফার্স্টে আমি অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর নিউ নেব। নিউ করে আমি ফার্স্টে ওপেন করব। ওকে, ওপেন করার পরে এখানে কি, এখানে যেমন স্ক্রিনের মধ্যে গ্রিড মোডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই গ্রিড গুলো দেখা যাচ্ছে। এগুলো ড্রয়িং এর সময় ভীষণভাবে অসুবিধা হয়। আমার ব্যক্তিগতভাবে ভীষণ অসুবিধা হয়, তাই এটাকে এইখান থেকে গ্রিড মোডটাকে অফ রাখলে এটা পুরো স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে। ঠিক আছে, আর কি কি ড্রয়িং করার সময় আমরা বাটনগুলো অন রাখবো, একটা হচ্ছে এই ডাইনামিক ইনপুট, এটাকে আমরা অন রাখবো। কেন? কারণ এখানে যদি কোনো ইউনিট দিই তার কিন্তু লিস্ট যে শো করছে এটা অন আছে বলে, এটা যদি অফ থাকে লিস্টটা শো করবে না। তো এটা আমাদের ড্রয়িং এ ভীষণভাবে কাজে লাগে। নেক্সট কি কাজে লাগে, এখানে হচ্ছে আমাদের অর্থ মোড। অর্থ মোডের কাজ কি? অর্থ মোডটা হচ্ছে মেনলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যা লাইন ড্র করব সবকিছু অ্যাকুরেট একদম 90 ডিগ্রি দেবে। এবার যদি 45 বা 30, 35 এগুলো প্রয়োজন হয় তখন আমরা কিন্তু এই অর্থ মোডটাকে অফ রাখবো, এটা রাখতে হবে। আর অন কি রাখতে হবে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, মানে ট্র্যাক করার জন্য কোনো লাইনে। আর একটা অন রাখতে হবে এই অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, এই দুটো বাটন অন রাখতে হবে। এটাকে চাইলে অফও রাখতে পারিস। আর একটা যেটা করতে হবে কি, এই যে নিচে যে ডাউন অ্যারোটা রয়েছে অবজেক্ট স্ন্যাপের পাশে, এটাতে যদি ক্লিক করি তাহলে এই লিস্ট আমরা শো করছি। লিস্টের পাশে প্রতিটাতে টিক দেওয়া রয়েছে, তার মানে এগুলো অন রয়েছে। এবার বাই চান্স যদি কিছু অফ থাকে, বাই চান্স যদি অফ থাকে তাহলে পাশে টিক মার্ক দেওয়া থাকবে না। তাহলে কি করতে হবে, জাস্ট এটাতে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে, তার মানে এটা অন হয়ে গেল। এগুলো অন কেন রাখছি? কারণ এগুলো প্রতিটা জিনিস আমাদের কিন্তু ড্রয়িং করার সময় ভীষণভাবে প্রয়োজন। এগুলো অফ থাকলে ড্রয়িং করা খুব প্রবলেম হয়ে যাবে, তো এগুলোকে অন রাখবি। ওকে, হয়ে গেল আমার মোটামুটি সেট আপ হয়ে গেল। বেসিক ড্রয়িং স্টার্ট করার জন্য যে সেট আপের প্রয়োজন সেটা হয়ে গেল। আরো অনেক সেট আপ রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা পরের ক্লাসে শিখবো। তো আজকে কি দেখাবো, একটা স্পিয়ারের এলিভেশন। ওকে, তো ফার্স্টে আমি ইউনিটটাকে সেট আপ করে নেব। ইউএন টাইপ করব। ইউনিট সেট আপের জন্য হচ্ছে কি, ইউএন দিয়ে এন্টার। ইউনিটে এখানে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। আমি এখানে ডেসিমেল রয়েছে, ডেসিমেল মানে কি, মিলিমিটার, মিটার, সেন্টিমিটারের ড্রয়িং। আমরা নেব হচ্ছে ফিট ইঞ্চিতে ড্রয়িং করব, তার জন্য ইঞ্জিনিয়ারিং নেব। ওকে, প্রেসিশন দেব হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। ওকে, আর ইউনিটস টু স্কেল দেব হচ্ছে ইঞ্চিসে। আমরা যা কিছু এখানে টাইপ করব সব ইঞ্চিসে। ওকে, তো এই তিনটে বেসিক আমাদের ক্রাইটেরিয়া, এটা আমাদের সেট করে নিতে হবে। হলো, দিয়ে ওকে, ওকে করলাম। ওকে করার পর এবার আমার সেট হয়ে গেল। এবার আমি ড্রয়িং স্টার্ট করব। তো ফার্স্টে আমি লাইন কমান্ড নিয়ে নিচ্ছি, এল এন্টার। লাইন কমান্ড নিয়ে আমি আগে স্টিয়ারের উইথটা আমি ড্র করে নিচ্ছি। ওকে, উইথ আমি দিচ্ছি মোটামুটি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি 4 ফিট। 4 ফিট। ওকে, দিয়ে এসকেপ করব। আমি একটু জুম করে নিই, তাহলে সাইজটা বড় বোঝা যাবে। ওকে, বড় বোঝা যাবে। এবার 4 ফিটের তো উইথ হলো। এবার আমি এখানে আরো, আমি চাইছি যে এখান থেকে স্টেয়ারটা স্টার্ট হবে, দিয়ে এইভাবে আমরা ল্যান্ডিং এ যাব। ল্যান্ডিং থেকে আবার ঘুরে এসে ফার্স্ট ফ্লোরে আর একটা স্টেপ ইয়ে করে আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো। এটা হচ্ছে এলিভেশনের ক্রাইটেরিয়া। তো কি করব, জাস্ট আমি এটাকে কপি করব। আমি ট্রেডের এখানে উইথ রাখছি 12 ইঞ্চি, মিনিমাম 10 ইঞ্চি রাখতেই হয়, 12, 13 যেরকম ড্রয়িং এর মেজারমেন্টের ড্রয়িং করবে সেরকম ভাবে তোরা এটাকে ডিজাইন করবি। ঠিক আছে, আমি এখানে 12 ধরছি। তো কি করব, জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করব, দিয়ে অফসেট করব। ওকে, ও এন্টার, অফসেট করলাম। অফসেট ডিস্টেন্স কত দেব, অফসেট ডিস্টেন্স দিচ্ছি এখানে 12 ইঞ্চি। 12 ইঞ্চি। ইঞ্চি চিহ্ন কিভাবে দেবো, শিফট প্রেস করে এই এন্টারের পাশে ডাবল অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, ওটা ইঞ্চি চিহ্ন আমরা সবাই জানি, দিয়ে এন্টার করে দেবো। ওকে, দিয়ে আমার কিন্তু এখানে এখানে অবজেক্ট স্ন্যাপটা বন্ধ রাখি, তাহলে ড্রয়িং এর সুবিধা। এখানে একটা জাস্ট সিলেক্ট করে করে ক্লিক করব, পরেরটা আগেরটাতে দিয়ে পরেরটাতে ক্লিক করে দেবো। আমি কটা স্টেপ নেবো, এখানে দেবো হচ্ছে 9টা।
4, 5, 6, 7, 8, 9, 9টা স্টেপ নিলাম। ঠিক আছে, দিয়ে আমি এখানে এস্কেপ করে দেবো। 9টা স্টেপ নিলাম। 9টা স্টেপ নিয়ে এবার আমি কি করব, এই সম্পূর্ণ স্টেপকে আমি করব, কপি করে দেবো। জাস্ট কপি করে পাশে শিফট করে দেবো এই জিনিসটাকে। ঠিক আছে, জাস্ট এটাকে সিলেক্ট করব আগে, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে কপি করব, সিও, সিও ফর কপি। কপি করে এন্টার। কপি করলাম। বলছে কি স্পেসিফাই বেস পয়েন্ট। আমি এটাকে দিলাম হচ্ছে বেস পয়েন্ট। বেস পয়েন্ট দিয়ে আমি এটাকে আগে অর্থ মোডটাকে অন করে দেবো, তাহলে একদম অ্যাকুরেট আসবে। আমি কত দিতে চাইছি, মাঝে 6 ইঞ্চির গ্যাপ দিতে চাইছি। ঠিক আছে, তাহলে কত টোটাল হবে, 4 ফিট 6 ইঞ্চি। আমি দিয়ে দেবো হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে এন্টার মারবো। দেখ অটোমেটিক দিয়ে এস্কেপ করলাম, অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। মাঝে কিন্তু 6 ইঞ্চির গ্যাপ হয়ে গেল। এটা দেখতে একটু ভালো লাগবে, বোঝা যাবে। এটা সিলেক্ট করে তুই করবি হচ্ছে লেয়ারটাকে চেঞ্জ করে দিবি, একটু থিকনেস বাড়িয়ে দিবি। থিকনেস আমি দিলাম হচ্ছে এখানে 0.3 দিলেই ইজ এনাফ। 0.3 ইজ এনাফ। এটা সিলেক্ট করবি, দিয়ে এখানে এই অপশনটা অন রাখবি, এই যে শো অ্যান্ড হাইট লাইন ওয়েট। এটা দিলে কি হবে, দেখ লাইনটা একটু তোর হাইলাইটেড হয়ে গেল, দেখতে ভালো লাগছে চোখে। ঠিক আছে, কারণ আগের লাইনটা খুবই পাতলা ছিল, চোখে ঠিকভাবে দেখা যায় না। তো ড্রয়িং করার সময় এই অপশনগুলো ইউজ করবি। ঠিক আছে, হয়ে গেল। এবার মাঝে আমি রেলিং দেব। হুম, রেলিং দেওয়ার জন্য কি করব, জাস্ট এটাকে একটু জুম করে নেবো ড্রয়িং এর সুবিধার জন্য। আমি নেব হচ্ছে রেক্ট্যাঙ্গেল, REC, রেক্ট্যাঙ্গেল দিয়ে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করব, টেনে নেক্সট এখানে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করব। মাঝে আমার রেলিংটা কিন্তু চলে এলো। এটাকেও থিকনেসটা বাড়িয়ে দিই। পয়েন্ট কোনটা নিয়েছিলাম, 0.3। ঠিক আছে, ওকে, আমার রেলিংটা কিন্তু এখানে চলে এলো। ঠিক আছে, আমি এর পাশে অফসেট করে দিতে পারি। আমি 2 ইঞ্চি বা 3 ইঞ্চির অফসেট করে দিই রেলিং এর জন্য। ও এন্টার দিয়ে আমি 2.5 ইঞ্চিরও দিতে পারি, 2.5 ইঞ্চি। ওকে, দিয়ে এন্টার দিয়ে সিলেক্ট করব, দিয়ে অফসেট। ওকে, এস্কেপ করব। আমার হ্যান্ড রেলটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার কি করব, এবার রেলিং দেব। রেলিং তো হয়ে গেল, এবার দেব হচ্ছে আমি কি বলে ল্যান্ডিংটা দেব। ওকে, ল্যান্ডিংটা দেব। ল্যান্ডিং দেওয়ার জন্য কি করতে হবে, আমি প্রথমে লাইন নিয়ে নেব। ওকে, এল, এন্টার। লাইন নিলাম, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে টানবো। থিকনেসটা বাড়িয়ে দিই, তাহলে একেবারেই হয়ে যাবে। আগে বাড়িয়ে দিবি, এখানে সিলেক্ট করে 0.3 নিয়েছি, তুই চাইলে বেশিও নিতে পারিস, তোর যেরকম ড্রয়িং এর সুবিধা। ঠিক আছে, দিয়ে এল, এন্টার। লাইন নিলাম, লাইন কমান্ড দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, দিয়ে এখানে এন্ড করব। ওকে, এবার কথা হচ্ছে এই যে ল্যান্ডিংটা দেব তার উইথ, মানে এই যে এদিকটা তো হচ্ছে উইথ, উইথ কতটা দেব, উইথ দেব হচ্ছে যতটা আমরা স্টেয়ারের উইথ দিয়েছিলাম ততটা কিন্তু মিনিমাম দিতেই হবে। এটা অ্যাজ পার আইএস কোড বলা রয়েছে। তো আমরা কত দিয়েছিলাম স্টেয়ার উইথ, 4 ফিট, তাহলে এখানেও দেব হচ্ছে 4 ফিট। ঠিক আছে, বা তোর যেটা উইথ থাকবে স্টেয়ারে সেটা হবে এখানে ল্যান্ডিং এর উইথ। ওকে, 4 ফিট দিয়ে এন্টার। ওকে, আমার এখানে কিন্তু তোর এটাকে বন্ধ করি। ওকে, আমার কিন্তু ল্যান্ডিং এখানে নিয়ে নিল। ওকে, এবার এখানে কত ছিল, এখানে কিন্তু 8 ফিট। আবার অর্থটাকে অন করি, তাহলে অ্যাকুরেট আসবে। 8 ফিট নিয়েছিলাম কত, বা এটা থেকেও মিলিয়ে দিতে পারিস, অসুবিধা নেই। যদি মেজারমেন্ট ভুল হয়ে যায়, এটা জাস্ট মিলিয়ে দিলে ট্র্যাকিং পয়েন্টটা ধরে নেবে। ঠিক আছে, দিয়ে আবার এখানে ক্লিক, দিয়ে আবার এখানে ক্লিক, হলো, কমপ্লিট হয়ে গেল ল্যান্ডিং।
আবার এখানে ল্যান্ডিং আমরা কত নিয়েছিলাম, উইথ 4 ফিট, 4 ফিট দিয়ে এন্টার। ওকে, একটু জুম করে নিই। 4 ফিট দিয়ে সেম এটার মতন ট্র্যাকিংটা নিয়ে নেব, এটাকে এখানে ট্র্যাকিং পয়েন্ট নিয়ে গিয়ে ক্লিক করব, দিয়ে এটাকে জাস্ট এখানে গিয়ে মিলিয়ে দেবো। ওকে, দিয়ে এসকেপ করি। এই হয়ে গেল কিন্তু আমার একটা স্টেয়ারের এলিভেশন কিন্তু চলে এলো। বাইরে আমি আউটার ওয়ালও নিতে পারি, অফসেট করে আউটার ওয়াল তোর 12 ইঞ্চির আউটার ওয়াল নিয়ে নিই অফসেট করে, ও এন্টার দিয়ে অফসেট নিই 12 ইঞ্চি দিয়ে অফসেট এন্টার করলাম, দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করব। এবার এই কোণাগুলোকে আমি মেলাবো। ওকে, কোণাগুলোকে মেলানোর জন্য আমি এইভাবেও তুই ক্লিক করে লাইন দিয়েও তুই করতে পারিস, তুই এইভাবে লাইন দিয়েও নিতে পারিস। সেম এইভাবে করে আমি নিলাম হচ্ছে এল, এন্টার, লাইন নিলাম, লাইন নিয়ে তোর এখান থেকে টেনে এখানে ক্লিক করে বা এসকেপ করলাম, বা আরেকটা করতে পারিস, ফিলেট নিতে পারিস, সবচেয়ে সোজা ফিলেট কমান্ড, F I দিলেই ফিলেট। ফিলেটের কাজ কি, ফিলেট হচ্ছে এই কর্নার টু কর্নার জয়েন্ট করে দেবে। ফিলেট কমান্ড নেওয়ার জন্য F I স্পেস করবি, টাইপ করলি, টাইপ করে এন্টার, এন্টার করলি, ফিলেট। এটা একটা কিছু দেখাচ্ছে, যাই হোক আরেকবার ফিলেট করার জন্য হ্যাঁ, F দিয়ে এন্টার। ওকে, দিয়ে ফিলেটের এখানে রেডিয়াস চুজ করবি, ঠিক আছে, রেডিয়াসটা চুজ করলে রেডিয়াসটা হচ্ছে, রেডিয়াসে ক্লিক করবি, রেডিয়াসটা দেখবি এখানে যেন 0 থাকে, ঠিক আছে, দিয়ে আমি দিলাম হচ্ছে 0, টাইপ করলাম, দিয়ে এন্টার। ওকে, জাস্ট এটাতে ক্লিক করবি, এই লাইনটাতে ক্লিক করে এই লাইনটা অটোমেটিক মিলে যাবে। আবার স্পেস বাটনটা প্রেস করলে আবার ফিলেট নিয়ে নিল, দিয়ে এটাতে ক্লিক করবি, এটাতে ক্লিক করবি, কর্নার টু কর্নার জয়েন করে দেবে। আবার স্পেস বাটন তুই প্রেস করতে পারিস, দিয়ে রিপিট হয়ে গেল ফিলেটটা, জাস্ট এটাতে ক্লিক করবি, এটাতে ক্লিক করবি, হয়ে গেল। আবার স্পেস বাটন প্রেস করবি, ফিলেট চালু হয়ে গেল, দিয়ে এটাতে ক্লিক করবি, এটাতে ক্লিক করবি। কেন আমরা রেডিয়াসটা 0 দিলাম, এবার যদি রেডিয়াসের ভ্যালু দিতাম তাহলে কি হতো, এখানে কিন্তু কর্নার গুলো ওভাল শেপ হয়ে যেত, কর্নার গুলো ওভাল শেপ হয়ে যেত। আমাদের তো ওভাল শেপ চাই না, আমরা চাই কর্নার টু কর্নার একদম থাকবে, ঠিক আছে, তাই জন্য আমরা ফিলেটে ওখানে রেডিয়াসের ভ্যালু 0 দিয়েছিলাম। এবার যদি 0 না দিতাম তাহলে কিন্তু অন্য ভ্যালু দিলে সেটা কিন্তু ওভাল শেপ হয়ে যেত। তো আমরা এখানে তো কর্নার চাইছি, আমাদের তো দরকার নেই, ঠিক আছে। তো এই হলো কিন্তু আমাদের একটা বেসিক স্টেয়ারের বেসিক, এটা একদম বেসিক ড্রয়িং। আস্তে আস্তে আমরা পরের ক্লাসগুলোতে আরো আস্তে আস্তে সেকশন ড্র করা শিখবো, সেপটিক ট্যাঙ্ক ড্র করা শিখবো, প্রতিটা জিনিস আমি দেখাবো। তো এটা হচ্ছে একদম বেসিক ড্রয়িং, এখান থেকেই স্টার্ট করাটা বেটার হবে। আস্তে আস্তে যত প্র্যাকটিস করবি তত কি হবে, জিনিসগুলো আরো তোর বুঝতে সুবিধা হবে। সবার আগে অটোক্যাডে আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা যারা যারা দেখছিস, আমার যারা যারা স্টুডেন্ট রয়েছিস বা ইউটিউবে যেই দেখিস না কেন, একটা কথা, যত প্র্যাকটিস করবি অটোক্যাড তত এই জিনিসগুলো কিন্তু সড়গড় হবে, তত তুই একদম মানে কি বলবো, এই জিনিসটাতে একদম এক্সপার্ট হয়ে যাবি। প্র্যাকটিসই কিন্তু সব থেকে। আমি একটা সাইজ বললাম, আমি একভাবে একটা স্টেয়ার দেখালাম, তুই তুই নিজের মতো করে স্টেয়ারটাকে আরো অন্যান্য ভাবেও তুই ড্র করতে পারিস। তোর মাথায় যদি কোনো ডিজাইন আসে, বা তুই কোনো ভিডিও দেখলি, বা কোনো বই থেকে, যেমন এম চক্রবর্তীর বইয়ে অনেক ড্রয়িং রয়েছে, এস্টিমেটেড বই, ওখান থেকেও তুই অনেক রকম ড্রয়িং দেখেও কিন্তু নিজে প্র্যাকটিস, মোদ্দা কথা হচ্ছে যত প্র্যাকটিস করবি এই জিনিসগুলো কিন্তু তত ক্লিয়ার হবে। ওকে।